বন্ধুরা দেখুন আমার লিচু গাছের গোড়ায় কি পরিমাণ শিকড় হয়ে গেছে, মানে রুট বাউন্ডিং হয়ে এখন আর এখানে কি বলে পানি দিতে গেলে মনে হয় জায়গা নেই, এত বেশি হয়ে গেছে। মাটি কিন্তু অনেক কম ছিল, আমি কখন আর মাটি দিইনি শুরুতে, যে অনেকখানি প্রায় আধা ড্রামের অর্ধেকের মতো ফাঁকা ছিল, কিন্তু এগুলো আস্তে 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 এমনভাবে রুট বন্ডিং হয়ে মানে ভর্তি হয়ে গেছে ড্রামটা। এই যে দেখেন, হ্যাঁ হ্যাঁ দেখেন, এই যে মিরাজ আজকে আমার এই কি একটা বিরাট কাজ হচ্ছে, এটা অনেক দিন ধরে করছিলাম। হ্যাঁ, এগুলো উঠাও, দেখতে থাকুন। আপনাদেরও যদি এরকম লিচু গাছ বা অন্য কোনো ফল ফলারি গাছ থাকে আপনারা করে ফেলতে পারেন। আমি জানি না, আমি একটা রিস্ক নিচ্ছি, এই সিজন ছাড়া আমার পক্ষে এগুলি করা সম্ভব না, কারণ গরমের সময় এই কাজগুলো করা যায় না। প্রচণ্ড গরম বাংলাদেশে এরকম পড়লো, যে দেখেন এগুলো উঠানো হচ্ছে এইখানে, এগুলো শুকিয়ে এর সাথে সার মিশিয়ে পরে আবার অন্য টবে ইউজ করা যাবে। এই যে আপনাদেরকে আমি লিচু গাছটা দেখাচ্ছি, দেখেন আমার লিচু গাছটা কত সুন্দর। এই লিচু গাছটা কিন্তু এই যে বিল্ডিংয়ের জন্য ছায়া থাকলেও খুব সুন্দরভাবে হয়েছে, একদম পাতাগুলো সবুজ, যদিও কিছুটা ডাস্টই আছে, ডাস্ট দেখেন কত সুন্দর হয়েছে। কিন্তু আমরা যে বলি যে আমাদের শুধু রোদ লাগবে, কিন্তু এটা তো আমি নিজেই জানি যে আমি এই গাছের কাছে অপরাধী, আমি কোনো ওদের এটাকে খাবার দিতে পারিনি। গাছের কাছে আমি অপরাধী, খাবার দিতে পারিনি আসলেই। কিন্তু তারপরে যে গাছটা এত সুন্দর সবুজ পাতা, এটাই আমার মানে ভালো লাগছে। এই জন্য আমি চাচ্ছি এটাকে আবার নতুন করে কি বলবো সার টার দিয়ে যাতে ও ফল দিতে পারে। ফুল এসছিল 2 বছর আগে, আমি দেখেছি ফুল এসছিল। তো এই হলো আমার আজকের এই গাছ দিয়ে শুরু হচ্ছে, লিচু গাছ দিয়ে। আর আজকে আমার ওই যে 2টো কমলা গাছ আছে, একটা চাইনিজ কমলা আর একটা নর্মাল কমলা। ওই কমলা গাছে কয়েকটা কমলা আছে, ওগুলো পেরে ওই কমলা গাছের গোড়াও ঠিক এইভাবে করা হবে। এই যে ছাদ বাগানে কাজ করতে গেলে না অনেক যন্ত্রপাতি লাগে। আজকে এটা কাটা যাবে না মনে করে মিরাজকে বলছিলাম, ওই যে শাবল বলে না, ওই শাবল দিয়ে কি করে জানি, শাবল না খুন্তি বলে লোহার, ওকে বলছিলাম আসার সময় নিয়ে আসি, কিন্তু অনেক দাম চাওয়াতে ও আমাকে ফোন করলে হয়তো বলতাম নিয়ে আসো, কিন্তু যাই হোক বেশি দাম মনে করে ওটা বলছে 750 টাকা নাকি। না মিরাজ কত বলছে? হ্যাঁ 750 টাকা একটা শাবল, খালি ওই যে লোহার আর কি, ওটা দিয়ে খুঁড়ে চারদিক থেকে মাটি উঠাবে, তাহলে তাড়াতাড়ি হতো। তো যাক, হয়ে যাচ্ছে। আমার এই অনেক যন্ত্রপাতি লাগে আসলে, যত আপনার ছাদ বাগান পুরনো হবে তত আপনার বিভিন্ন জিনিসপত্র লাগবে গাছের জন্য, ফল গাছের জন্য তো একটু বড় জিনিসপত্র লাগবে, ভারী জিনিস লাগবে। এই হলো আমার ছাদ দেখেছেন ধুলায় কী হয়ে গেছে, আমি আবার পরিষ্কার করতে হবে। গত শুক্রবারের আগে শুক্রবার একবার এই ছাদ ধুয়ে পরিষ্কার হয়ে গেছিলো, কিন্তু আরও কিছু এই মাটির কাজের জন্য এটা শেষ হবে। এই কয়েকটা গাছের এই যে রুট বন্ডিংয়ের কাজটা হালকা করে দিব, তারপরে আমি কী করব, ছাদ তখন থেকে এই হবে আর কি, অনেক কাজ কমে যাবে। তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন আশা করি তারা পাশে থাকবেন, আর আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। এই যে লিচু গাছ, চিন্তা করা যায় ছাদ বাগানে এত সুন্দর লিচু গাছ হয়েছে, খুব সুন্দর লিচু গাছটা দেখেন। হ্যাঁ, কি পরিমাণ গোড়া, এই যে কেটে 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 কী হচ্ছে শিকড়, মাটি না শুধু শিকড়। হারি বাবা কতগুলো মাটি উঠছে না। এটাকে দেখি, এটা করে নতুন করে আবার পাশ দিয়ে মাটি দিব, তারপরে দেখি গাছটা বাঁচে কি মরে জানি না, কিন্তু এই রিস্কটা নিতেই হবে। আর একটু সুন্দর জায়গা মতো লাগাবো, কারণ এইদিকে সব আমার ক্যারেট আছে, আর আমার এখানে পাখি যা উপদ্রব করছে, যাই লাগাই সব খেয়ে ফেলতেছে পাখি। আমার পালং শাক এদিকে যা দিয়েছিলাম সব খেয়ে ফেলছে। তো যাক, আপনারা এই কাজটা চলুক, শেষে আর কি হয় সেটা আমি দেখাবো। তো আমার কি গাছ আছে, যে এই জায়গাটায় এই ড্রামটা ছিল, এই জায়গাটায় এইখানে নিয়ে লাগিয়েছিলাম পালং শাক। এই যে প্রথম দিকে আমি নেট দেইনি, পাখি খেয়ে ফেলছে, তারপরে একটু বড় হয়ে সব খেয়ে এখন শুধু ওই যে কী আছে দেখছেন পাতাগুলি খেয়েছে, ছোটো থেকেই খাচ্ছে। একটু ঢেকে দেই, আবার ফাঁক দিয়ে ঢুকে, এইটাও আজকে করে ফেলবো। এখানে আর আশা করা যায় না, এখানে আর কোনো পাতা পাবো না। এখন করেছি যে এখানে কী গাছ লাগালাম জানি না, আমার মনে নেই। যাকে এটা কয়েকটা সাইজ করব। এখানে গাজর লাগিয়েছিলাম, যে গাজর দেখেন, গাজর গাছ যারা দেখেননি দেখেন, ঘাসের মতো
গাজর গাছ। এইটা আর একটু বড় হলে এখান থেকে 2-4টা আমিও বড় ওই যে টবের মধ্যে লাগাবো আলাদাভাবে। বুঝছেন, গাজর কি সুন্দর না? আমিও জীবনে প্রথম দেখছি গাজর গাছ, মানে ছোট থাকতে আর কি এরকম হয় ঘাসের মতো। হ্যাঁ, তারপরে এইখানেও কি গাছ যেন লাগিয়েছিলাম, হবে না আমার মনে, মাটিটা নতুন ছিল। কিছু কিছু ভুল এখনও হয় আমার, বা এই সিজনের বুঝি না কী কারণে কোনোটা হয় না, আবার কিছু কিছু ভুল হয়ে যায়, কোনটাতে বীজ লাগিয়েছি কোনটাতে লাগাইনি। যে মাটি করার পরে আবার একটু পানি দিয়ে ভিজিয়ে রাখি, কোনটা দেখি। এই যে এইখানে দেখেন, এটা কি গাছ, বরবটি, এখানেও লাগিয়েছিলাম। হ্যাঁ, এটা কোকোপিট উপর দিয়ে ঢেকে দিয়েছিলাম, হচ্ছে এখানে। আচ্ছা, এরপরে বুট, ছোলা যেটা বলে বুট, ওটা আমি একদিন ভিজিয়ে রেখে তারপরে সুতির কাপড়ে পেঁচিয়ে রাখছিলাম, আবার আরেক রাত, মানে 2 দিন, একদিন ভিজানো একদিন সুতির কাপড়ে পেঁচিয়ে রেখেছিলাম। তারপরে এখানে লাগিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর হচ্ছে, বুটের শাক খাবো। ইউটিউবে দেখি যে অনেকে বুটের শাক খায়। তারপরে এই যে এখানে হয়েছে কলমি, এই সবুজ কলমি শাক হবে, হচ্ছে। এইখানে বীজ ফেলছিলাম। আর এখানে হলো এই যে মটরশুঁটি, কী সুন্দর হয়েছে। এই যে মটরশুঁটিও একদিন পুরো রাত ভিজিয়ে রেখে তারপরের দিন, মানে 24 ঘন্টা পরে আমি আবার একটা সুতির কাপড়ে ভিজিয়ে করে রেখেছিলাম, পানি থেকে উঠিয়ে সুতির কাপড়ে ন্যাকড়াতে আর কি পেঁচিয়ে রেখেছিলাম। পরের দিন যেটাতে শিকড় হয়ে গেছে, তারপরে এখানে এনে লাগিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর, এটাও শাক খাওয়ার জন্য। তো বন্ধুরা, এই হলো আমার আজকের ভিডিও। আপনাদের সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা করে আজকে এখানে আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।